সোশ্যাল মিডিয়ায় কাজ করে এত বড় বাড়ি রাতারাতি করাটা কি সম্ভব? খুব বেশি দিন হয়নি রচনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, খুব বেশি দিন হয়নি। তো এই 1-1.5 বছরের মধ্যেই মানে সোশ্যাল মিডিয়া থেকে কাজ করে এত লক্ষ লক্ষ টাকা উপার্জন হয়েছে যে সেই দিয়ে একটা বিশাল একটা বাড়ি করে ফেলা যায়। খুব মানে সাধারণ একটি মেয়ে রচনা, গ্রাম্য পরিবেশের একটি মেয়ে, গ্রামের সহজ সরল একটি মেয়ে। বাবার জায়গা জমি আছে, সেখানে চাষবাস হয়, নানান ধরনের চাষবাস আমরা দেখতে পাই। ভেড়ি আছে, পুকুর আছে, মাছ চাষ হয়, তারপরে পেঁয়াজ, এরকম নানান ধরনের জিনিসপত্র চাষবাস হয়, বাগান আছে, এই সমস্ত দেখে এসেছি। তো এতগুলো বছরে কখনো তার বাবা এই চাষবাস দিয়ে সেইভাবে কিছু করতে পারেনি। আজকে হঠাৎ মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে রাতারাতি 1-1.5 বছরের মধ্যে এত টাকা উপার্জন করে ফেলেছে যে এত বড় একটা বাড়ি করা তার পক্ষে পসিবল হলো। সত্যি কি সোশ্যাল মিডিয়ার থ্রু এই অল্প কয়েক সময়ের মধ্যে এত লক্ষ লক্ষ টাকা আর্ন করে এই বাড়িটি করছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, নাকি অন্য কোনো ওয়ে ধরে উপার্জন করে কিংবা চুরি ডাকাতি করে? চলো বন্ধুরা, সবটা নিয়ে আমার ভিডিও। তো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো। রচনা বিশ্বাস, আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় তাকে চেনে না এমন মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম। এবং মেয়েটির নম্রতা, ভদ্রতা, মার্জিত পোশাক পরিচ্ছদ এবং তার কথা বলার স্টাইল, তার সহজ সরল ভিডিও, স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রা এবং খুব মানে গ্রাম্য পরিবেশের ছোঁয়া, যেটা কিনা সবুজে ঘেরা সাবলীল ভিডিও, যেগুলো প্রত্যেকটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়, তাই না? প্রত্যেকটা মানুষের হৃদয়কে। সেই মেয়েটিকে হঠাৎ করে ভিউয়ার্সদের মানে কোপের মুখে পড়তে হচ্ছে। হঠাৎ করে সেই মেয়েটিকে প্রশ্ন করা হচ্ছে এই উপার্জনটা কোথা থেকে আসছে? এই রাতারাতি এখান থেকে এত লক্ষ টাকা কি উপার্জন করা সম্ভব, যেখান থেকে সে এত বড় একটা বাড়ি তৈরি করেছে? না, মেয়েটি সোশ্যাল মিডিয়ায় আসার আগে তার বাবা তো পারেনি এরকম একটি বাড়ি করতে, কিংবা কোনো রকম গেঁথেও একটি বাড়ি তুলতে পারেনি। আজকে মেয়েটি যবে থেকে ভাইরাল হয়েছে তারপরেই 1 বছরে এমন কি ঘটলো যে মেয়েটি রাতারাতি এতটাই বিগ অ্যামাউন্ট এক জায়গায় করতে সমর্থন হলো যে সে কিনা এত বড় একটা বাড়ি করে ফেলছে। এটাই হচ্ছে ভিউয়ার্সদের প্রশ্ন। প্রচুর ভিউয়ার্সদের আক্রোশের মুখে পড়তে হচ্ছে। কতটা সত্যি কতটা মিথ্যে তারা জানতে চাইছে, কিন্তু জানতে চাইলেই কি সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? আবার অনেক প্রশ্নের উত্তর আমাদের চোখের সামনেই থাকে, তারপরেও কিন্তু আমরা সেই উত্তর খুঁজে পাই না, কারণ আমরা খোঁজার চেষ্টাই করি না। তো সমস্তটাই তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করব, সবটাই বলবো। হঠাৎ করে পরশুদিন ভিডিও দেখতে দেখতে, ওয়াইটিটা দেখতে দেখতে আমার কাছে রচনার একটি মানে শর্ট ভিডিও আসে। তো সেইখানে রচনা আর রচনার বাবা দুজনে মিলে একটি ভিডিও করছে এবং সেখানে কিছু মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছে। সেখানে কিছু মানুষ তাকে প্রশ্ন করেছে, অগণিত মানে ভিডিওতে, কয়েকটা ভিডিওতে আর কি, অগণিত কথাটা ভুল, কয়েকটা ভিডিওতে কিছু ভিউয়ার্সরা তাকে প্রশ্ন করছে, তারা জানতে চাইছে এই মানে ইনকাম সোর্সটা কি, এখান থেকে ইনকাম করে কি এত বড় বাড়ি রাতারাতি করে ফেলা যায়? কারণ বাড়িটা তো ছোটোখাটো নয়, মানে কম বাজেটের একটি বাড়ি নয়, বিশাল একটি বাড়ি করছে, বিশাল বাড়ি, বেশ অনেক দিন ধরে বাড়ির কাজ চলছে। এবং রচনা কিন্তু বাড়ির ভিডিও মাঝে মাঝেই শেয়ার করে। তো সেখানে রচনা বলেছে, এত হিংসা কেন তোমাদের? কেন এত হিংসা? তোমরা অন্য কেউ কোনো কিছু করলে কেন সেটাকে সহ্য করতে পারো না? অন্যকে দেখে তোমরা নিজেরাও লাইফে কিছু করার চেষ্টা করো, আর যদি সেটা না পারো তাহলে যে করছে তাকে এনকারেজ করো, তাকে অ্যাপ্রিসিয়েট করো, তাকে ডিসকারেজ করো না যাতে তার মনোবল ভেঙে পড়ে। তোমরা আমার চ্যানেলটা ভিজিট করো, তোমরা আমার চ্যানেলটিকে দেখো, এবং সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে আমার ভিউয়ার্স সংখ্যা কত, আমার সাবস্ক্রাইবার সংখ্যা কত, এবং সেখান থেকে এটা করা পসিবল কিনা। আমি কি কোনো খারাপ ভিডিও করি? আমি আমার সাধারণ সোজা সাপটা দৈনন্দিন জীবনযাত্রাকে তুলে ধরি, যেটা ফ্যাক্ট, যেটার মধ্যে সম্পূর্ণ রিয়েলিটি থাকে। কোনোটাই আমি কিন্তু স্ক্রিপ্টেড বা তৈরি করে আমার ভিডিওতে দেখাই না। সত্যিই তো তাই। তাহলে চলো সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। রচনা বিশ্বাস সে তার ভিডিওর জন্য মানে এই সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা ভিউয়ার্সের মনে একটি জায়গা করে নিয়েছে, কারণ সেই মাঠ ঘাট ক্ষেত খামার, তারপরে পুকুরের মাছ, তার সঙ্গে মানে ওই নদী নৌকা, এই সমস্ত কিছু আমরা সবাই খুব ভালোবাসি, তাই না? আমরা যে যেখানেই থাকি না কেন, যারা গ্রামে থাকি তারা তো গ্রাম তো ভালোবাসি, আর যারা গ্রামে থাকি না আমাদের সেই গ্রাম্য জীবনটা খুব ভালো লাগে, সবুজে ঘেরা জীবন। তার মধ্যে যদি এরকম কোনো কিছু থাকে একদম
একদম রংচং কিছু নেই, সাদা মাটা রিয়েল যেটা সেই জিনিসটা যদি চোখের সামনে আসে, গরু বাছুর ছাগল এই কুকুর বিড়াল এই সমস্তটা মিলেমিশে রচনার ভিডিও। হ্যাঁ, আজকের রচনা কিন্তু একদিনে এই জায়গায় আসেনি, তার কিন্তু এর আগেও একটি চ্যানেল ছিল এবং সেখানে সে তার মানে ডেইলি লাইফস্টাইল শেয়ার করতো, তবে সেখান থেকে সে কিন্তু সাকসেস পায়নি। সে তার দাদাকে দেখে মোটিভেট হয়েছিল যে হ্যাঁ আমিও কিছু করতে পারি, আমিও লাইফে একটি চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে একটু কিছু হলেও আমি আর্ন করতে পারি। হয়তো সেদিন এই মেয়েটি ভাবেনি যে এই মেয়েটি মানুষের মনে এইভাবে জায়গা করে দিতে পারবে, না সেদিন মেয়েটি ভাবেনি। সেদিন তো ভেবেছে যে আমিও তো পড়াশোনা শিখেছি, পড়াশোনা শিখলেই তো আর মানুষ চাকরি করতে পারে এরকম কোনো ব্যাপার নেই, মানে পড়াশোনা করলেই চাকরি পেয়ে যাবো এরকম তো নেই। তোমরা সবাই দেখতে পাচ্ছ সমাজের যা পরিস্থিতি। তো সেইখানে দাঁড়িয়ে যে আমি দেখি তো আমার দাদা ভিডিও করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদার থেকে মোটিভেট হয়ে আমি নিজেও একটি চ্যানেল ক্রিয়েট করে দেখি আমি যদি এখান থেকে কিছু করতে পারি, যদি আমি একটু আর্ন করতে পারি, যদি দুটো মানুষ আমায় চেনে, যদি আমি আমার বাবার পাশে বাবার একটু ঢাল হয়ে দাঁড়াতে পারি, সেটা ভেবে মেয়েটি একটি চ্যানেল ক্রিয়েট করেছিল। কিন্তু সেই চ্যানেল মেয়েটিকে সাকসেস এনে দেয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটির মনে হলো যে না এই চ্যানেলটা আমার জন্য নয়। তারপরে মেয়েটি ভাবলো যে না আমি থেমে থাকলে চলবে না, আমি হেরে যাওয়ার জন্য এই জায়গায় আসিনি, তাহলে আমি আমার যেটা ফ্যাক্ট দৈনন্দিন লাইফস্টাইল মানুষ না দেখতে চাক, আমার রিয়েল লাইফস্টাইল যেটা আমার বাবার মানে রুজি রোজগার, আমাদের যেটা রুজি রোজগার যেটা দিয়ে আমাদের জীবন জীবিকা দুটোই চলে, সেই জিনিসটা আমি একটু মানুষের সঙ্গে শেয়ার করে দেখি তো মানুষ নেয় কিনা। হ্যাঁ, মানুষ সেটাকেই ভালোবেসেছে, কারণ তার ওই ভয়েস টোন যেটা মানুষকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, তার এই সহজ সরল কথাবার্তা, গ্রামের সহজ সরল ভাষা, তার সভ্য ভদ্র মার্জিত রুচিবোধ এবং তার পোশাক পরিচ্ছদ, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষকে তার ভিডিও দেখার জন্য মোহিত করে তুলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটি সেই জায়গা থেকে সাকসেস হয়েছে এবং খুব তাড়াতাড়ি নিজের জায়গাটা মানুষের মনে তৈরি করতে পেরেছে। মেয়েটির মধ্যে কিন্তু কোনো রকম মানে ছলনা নোংরামি এই জিনিসগুলো নেই, অন্তত ভিডিওতে আমরা যতটুকু দেখি এবং ভিডিওতে দেখে যতটুকু বোঝা যায় মেয়েটি প্রচণ্ড সহজ সরল। এবং তার থেকেও বেশি আমার ভালো লাগে ওর বাবাকে, ওর বাবা অত্যন্ত সহজ সরল, ওর বাবা ওর মা, কারণ ও যে অ্যাওয়ার্ড শোগুলোতে যায়, যেখানে যেখানে ওকে অ্যাওয়ার্ড দেওয়া হয় কিংবা কোথাও কোনো শো থাকলে ওকে যদি ইনভাইট করা হয়, ও সুন্দরবনেও গিয়েছিল দেখেছিলাম, তার আগে কদিন আগে কোনো একটা মেলা ভুলে গেলাম, সেখানে ওকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তো সেখানে গেছিল, ওর বাবা মাকে কিন্তু নিয়ে যায়। সেই জায়গায় ওর যে কথাবার্তা, যেখানে ও বোঝা যায় ও প্রফেশনাল ওয়ে ধরে কথাবার্তা বলে না, ও যেটা ভেতর থেকে আসে যেটা রিয়েল, সেটা মানুষের ভালো লাগুক বা খারাপ লাগুক ও কিন্তু গুছিয়ে কথা বলতে পারে না, সেটাও বারবার বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও সেই কথাগুলোই বলে এবং প্রত্যেকটা জায়গায় ওর বাবা মাকেও স্টেজে ডেকে নেয়। আমার এটা প্রচণ্ড ভালো লাগে। অনেকেই যারা নিজেরা দাঁড়িয়ে যায় লাইফে, শুধু সোশ্যাল মিডিয়া নয় অন্যান্য ক্ষেত্রেও দেখি, সেইখানে তারা মনে করে আমরা অনেক বেশি আপডেট, আমরা অনেক বেশি স্মার্ট, আমাদের আগে আমাদের বাবা মাকে সব জায়গায় নিয়ে গেলে হয়তো আমাদের সম্মানটা নষ্ট হয়, অনেকেই ভাবে একটু অপর পোস্টে উঠে গেলে। সেই জায়গায় রচনা নিজে থেকে তার বাবা মাকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় আমাদের সঙ্গে, আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে ও করিয়ে দেয় এবং সেখানে বারবার বলে যে আজকের আমার এই জায়গাটা আমার বাবা মা যদি আমাকে মোটিভেশন না দিত, তারা যদি আমাকে মোটিভেট না করতো, তাহলে এই জায়গাটা আমি আসতে পারতাম না, তাদের সাপোর্ট না থাকে। এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ও যায় ওর পোশাক পরিচ্ছদ এতটাই রুচিশীল থাকে এবং যতগুলো ভিডিও করে সেখানেও দাঁড়িয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে তোমাদের কি মনে হয় এই মেয়েটিকে কোথাও একটু জাজ করা যায়? এবার তোমরা যারা বলছো যে এত অল্প সময়ে কি করে এত বড় একটা বাড়ি করে ফেলতে পারে, প্রথমত দেখো আজ থেকে 10 বছর আগে আমি আমার কথা বলছি, আমার বাবার যে পজিশন থাকবে, যে পরিস্থিতি থাকবে, নিশ্চয়ই 10 বছর পরেও সেটা হবে। যত দিন যায় মানুষ তত উন্নতির দিকে যায়, নিশ্চয়ই মানুষের মানে প্রমোশন ছেড়ে ডিমোশন হয় না, তাই তো? এবার আমরা যখন মানে ছোট থাকি ছেলে মেয়েরা, তখন বাবা মার একটা প্রেশার থাকে, যেমন এখন আমার ছেলে মেয়ে, আমার মেয়ে ছোট, এবার আমার মেয়ে যদি দাঁড়িয়ে যায় যখন ওর 25 বছর 30 বছর কিংবা লাইফে ও স্টাবলিশড হয়ে যাওয়ার পর, আজকে যে কষ্টটা আমি করছি সেদিন আমার সেই কষ্টটা থাকবে না, আমি আরও ভালো একটা লাইফ লিড করতে পারবো। তো যে পরিস্থিতিতেই থাকুক প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে সেটাই। তো আজকে রচনার বাবা মা ও তার 2 ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে নিজে হয়তো কিছু করতে পারেনি, কিন্তু ওর বাবার যে আর্থিক অবস্থা খুব ভালো না বললেও খারাপ কিন্তু নয়, কারণ ওদের কোনো কিছুর অভাব নেই, মাঠ ঘাট পুকুর ভেড়ি সব আছে, নিজস্ব জায়গা, হয়তো একটা পাকা বাড়ি ছিল না। ওর বাবার কিন্তু মানে ইনকাম সোর্স যথেষ্ট ভালো, কারণ যারা কৃষক হয়, যাদের জন্য আমাদের পেট চলে, যারা
মানে মাছ চাষ করে, যাদের জন্য আমরা এত ভালো ভালো খেতে পারি, আজকে তাদের ইনকামটা অনেক কম। আমরা হয়তো ওই পরিশ্রমের কিছুই করি না, 1%ও করি না, কিন্তু আমরা তার থেকে ভালো লাইফ লিড করি অন্য কোনো ওয়ে ধরে কাজ করে, তাই তো? কিন্তু তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে, সেই পরিশ্রম অনুযায়ী তারা পারিশ্রমিক পায় না, কিন্তু তাই বলে উপার্জন করেন এমনটা নয়। তো রচনার বাবার কিন্তু সেই ভিডিওগুলোই দেখায় এবং সেখানে দেখলে বোঝা যায় যথেষ্ট স্বচ্ছ। হ্যাঁ, একটা সময় খুব কষ্ট করেছে, এটা রচনা সবসময় বলেছে যে আমরা ভাড়া থাকতাম, আমাদের কিচ্ছু ছিল না, তারপরে একটু 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 করে আজকের এই জায়গাটাতে এসেছে। এবার এই জায়গাটায় তার বাবা এসেছে, তার সঙ্গে মেয়েও আর্ন করছে, নিশ্চয়ই দাদাও আর্ন করছে, তাহলে ওদের পক্ষে এখন কেন একটা বাড়ি করা সম্ভব নয়? আজকে রচনা সোশ্যাল মিডিয়ায় এসছে বলেই আজকে এই বাড়িটা করতে পারছে, না হলে করতে পারতো না। এটা যারা ভাবছো তারা কিছু দেখতে পাও না, রচনা একা থাকে না, রচনার ফ্যামিলি আছে এবং ফুল ফ্যামিলি যেমন রচনাকে সাপোর্ট করে তেমনি ফুল ফ্যামিলিরও একটা ইনকাম সোর্স আছে, সেটাকে তোমরা দেখতে পাও না। হয়তো রচনা আজকে সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করে বলে একটা দোতলা বাড়ি করতে পারছে, রচনা যদি আর্ন না করতো ওর বাবা হয়তো দোতলা করতে পারতো না, কিন্তু একতলা বাড়ি করার মানে ক্যাপাবিলিটি যে ওর বাবার আছে সেটা নিশ্চয়ই তোমরা রচনার ভিডিও দেখে বুঝতেই পারো। তাহলে এই ধরনের কমেন্ট যারা করো তারা কি আদতে নিজের শিক্ষার সঠিক পরিচয়টা দাও? কারণ প্রত্যেকটা মানুষই তো বুদ্ধিমান, আর প্রত্যেকটা মানুষের মধ্যেই এখন বেসিক সেন্স প্লাস এডুকেশন আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এই ধরনের কথা বলো কি করে? এমন অনেক মানুষ আছে যাদের প্রফেশন এই সোশ্যাল মিডিয়া, এবং সেখান থেকে যেমন আমাদের এই যে যাকে শ্রাদ্ধ ব্লগার বলে আমরা চিনি, সুমি শ্রাদ্ধ ব্লগিং দিয়ে উঠেছে, ও আজকে ওর ফ্যামিলি দেখো, ওর বাবার তো রচনার বাবার মতো এই মানে এত জায়গা জমি এত কিছু তো নেই, মানে সেই রকম আর্থিক অবস্থা নয়, সেখানে ও আজকে ভিডিও করে, যে ভিডিওই করুক সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ও কিন্তু ওর বাবা মায়ের জন্য একটা বাড়ি করেছে, এটা কিন্তু সত্যি কথা। তাহলে ও আর্ন করেছে বলেই তো করেছে, এবং তোমরা পছন্দ করো বলেই তো ওর ভিডিওগুলো রান হচ্ছে। প্রত্যেকটা মানুষের যারা আর্ন করছে এখান থেকে তোমরা পছন্দ করো বলেই তো। তাহলে আজকে যারা নোংরামে দেখায় সোশ্যাল মিডিয়ায়, নোংরা পোশাক পরে স্ক্রিপ্টেড ভিডিও যেটা কিনা শুধুমাত্র অন ক্যামেরার জন্য তৈরি করে আমাদের সামনে নিয়ে আসে, কিংবা যেই ধরনের জিনিস রুচিতে বাঁধে, এই যে শ্রাদ্ধ ব্লগিং, যারা কিনা নিজেদের ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে, কেচ্ছা তৈরি করে বিক্রি করে, যে সমস্ত ক্রিয়েটাররা আছে, তারা পরিবারে কেউ মারা গেলে সেটাকে কন্টেন্ট করে প্রচুর পরিমাণে ভিউজ দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই রচনা এই ধরনের কোনো কিচ্ছু করে না। ও একটি সাবলীল ভিডিও আমাদের সামনে তুলে ধরে, যেটা কিনা আমরা খুব পছন্দ করি। গ্রামের সবুজ মানে সবুজে ঘেরা সহজ সরল রাস্তাঘাট, এই সমস্ত কিছু নিয়ে থাকে ওর ভিডিও, যেটা কিনা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। সেই ভিডিওগুলো তোমাদের কী মনে হয় যে ভিডিওগুলো এডিট করতে কষ্ট নেই, ভিডিওগুলো শ্যুট করতে কষ্ট নেই? হ্যাঁ, ও যেটা রিয়েল সেটাই দেখায়, তারপরও ক্যামেরা পার্সন তো একজন দরকার হয়। হ্যাঁ, হয়তো দাদা ওকে ক্যামেরা করে দেয়, কিন্তু সেটা এডিট করা, সেখানে কি এফর্ট দিতে হয় না? সেখানে কি কষ্ট করতে হয় না? আজকে ও একটা মেয়ে, ও আজকে সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করছে, এমন নয় পৃথিবীতে প্রথম সন্তান রচনা যে কিনা সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করছে। বহু মানুষ এখান থেকে আর্ন করে, যাদের ইনকাম সোর্স আছে, যারা পার মান্থ একটা ফিক্সড ইনকাম করে, তারপরও তারা সাইড প্রফেশন হিসাবে সোশ্যাল মিডিয়াটাকে বেছে নেয়, এখান থেকে তারা বেশি পরিমাণে ইনকাম করে, বেনিফিট পায়, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে রচনা মনে করে আমি এখান থেকে কাজ করে যে কাজটা মানুষকে ছুঁয়ে যায়, যে ভিডিওগুলো মানুষকে ছুঁয়ে যায়, এবং সবথেকে ভালো কথা ওর ভিডিও থেকে অনেক শিক্ষণীয় জিনিস আছে, অনেক কিছু আমরা জানতে পারি। যে এই যে ওর বাবার যে স্ট্রাগলটা দেখায়, যে একটা জমিতে চাষ করতে গেলে তার যে কী পরিমাণে পরিশ্রম, সেই জমিটাকে মানে একটা ফসল উঠে যাওয়ার পর তারপরে নেক্সট ফসল লাগাতে গেলে সেই নিড়ানি ফিরানি যা যা বলে, আমি তো এইসব বুঝি না, কারণ চাষবাস সম্পর্কে আমি সত্যি কিচ্ছু বুঝি না। ওর ভিডিও আমি খুব মানে ভালোবাসি, আমি দেখি ওর ভিডিও, যার কারণে ওর ভিডিওগুলো আমার সামনে আসে, সেটা এফবি হোক, সেটা ওয়াইটি হোক, আমি কিন্তু ওর ভিডিও দেখি। তো ওর ভিডিও থেকে যখন সময় পাই দেখি, তার থেকে যতটুকু বুঝি, যেভাবে মানে ওই জমিটাকে ওই ইয়ে করা, জল থাকলে সেটাকে কি বলে ওটাকে সেচ করে ফেলে দেওয়া, তারপরে ওই আগেকার দিনে দেখতাম গরু দিয়ে লাঙল দিত, এখন তো দেখি ওই ট্রাক্টর দিয়ে লাঙল ঠাঙল দেয়, বা অন্য কোনো ওয়ে থাকে, কারণ আমাদের আশেপাশে চাষ হয় না। আমি জন্মের পর থেকে চাষবাস দেখিনি, তাই আমার এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, তবে ভিডিও থ্রু আমি যতটুকু দেখি সেইটুকুই বললাম। তো সেই জায়গায় কতটা পরিশ্রম দরকার হয় সেটা তো আমরা অনেকেই জানতাম না, কজন মানুষ জানি, কিন্তু ওর ভিডিও দেখে এটা আমরা বুঝতে পারি। মাছ চাষ করতে গেলে সেই মাছ চাষের পেছনে কতটা লেবার দিতে হয়, এই যে ফলের বাগানগুলো দেখায়, এই যে আম বলো, জাম বলো, তারপরে কুল বলো, তার পেছনে কতটা এফার্ট দিতে হয়, এই জিনিসগুলো তো আমরা জানতাম না। জানতাম কি ওর ভিডিও থেকে আমরা এগুলো শিখতে পারি, ওর ভিডিও থেকে আমরা জানতে পারি। তাছাড়া এরকম আরও বহু কিছু যেগুলো আমাদের
আমার জন্য শিক্ষণীয়, যেগুলো আমরা অনেক সময় জানি না, বুঝি না, সেগুলো ওর ভিডিও থেকে আমরা জানতে পারি। তো এই ধরনের ভিডিও করে ও আজকে যদি এখান থেকে কিছু আর্ন করে, ভদ্র সভ্য ভিডিও দিয়ে কিছু আর্ন করে ও যদি ওর পরিবারের পাশে দাঁড়ায়, ওর বাবার পাশে দাঁড়ায়, সেটা অন্যায়। তখন তোমরা ওকে জাজ করতে বসে গেছো যে কি করে ও এত টাকা আর্ন করলে ও কি করে এত বড় একটা বাড়ি করছে। ওর বাবা কিন্তু বারবার বলছিল, ওখানে ওর বাবাকে নিয়েই ও বসেছিল, তো ওর বাবা কিন্তু বারবার বলছিল যে আমি কি ইনকাম করি না, এই যে আমার এত জায়গা জমি, আমার এত পুকুর ঘাট ভেরি, এই সব কিছু তোমরা তো দেখতে পাও, তাহলে সেইগুলো কি, সেগুলো তো ফলস নয়, তাহলে সেখান থেকে কি আমার উপার্জন আসে না? আমার মেয়ে তো আজকে কদিন ধরে কাজ করে, এর আগে এই পুরো সংসারটা ছেলেমেয়ের দায়িত্ব সব তো তিনিই পালন করেছেন, তিনিই নিয়েছেন, তাই না? আজকে পরিস্থিতি ঘুরেছে, একটা সময়ের পর প্রত্যেকেরই পরিস্থিতি ঘুরে, আজকে সেই সময়টা নেই, সেই প্রেশারের জায়গাটা নেই, কারণ সেই জায়গাটা একটু একটু করতে করতে আজকে ওর বাবা এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। একদিনে তো আর এই জায়গাটা আসা পসিবল নয়। তো আজকে মনে হচ্ছে ওরা পারছে বাড়ি করতে, একটা কারণ যদি পারে ভবিষ্যতে আরও একটা বাড়ি করতে পারে, কিন্তু সেটা নিয়ে তুমি আমি জাজ কি করতে পারি? তুমি আমি শুধুমাত্র একটা ভিডিও দেখে কতটুকু করছে, একটা ভদ্র সভ্য ভিডিও দেখে, যারা নোংরা ভিডিও দিচ্ছে সেখানে আমরা জাজ করতে যাই না, সেখান থেকে আমরা মজা নিই। একটা সভ্য ভদ্র ভিডিও যেখান থেকে আমরা পুরোটাই জানতে পারছি, পুরোটা ক্লিয়ার আমাদের কাছে জলের মতো, সেখানেও আমরা একটা মেয়েকে কিংবা তার বাবাকে জাজ করতে ছাড়ি না। এই জায়গাটাতে আমার খুব খারাপ লাগলো। যেহেতু আমি রচনার ভিডিও দেখি, আমার প্রচণ্ড ভালো লাগে ওর ভিডিও, হঠাৎ করে পরশুদিন আমি এই ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগলো, ওর বাবাকে নিয়ে বসে কথার উত্তরগুলো দিচ্ছিল, তো সেই জায়গায় আমার খারাপ লাগলো বলে আমার মনে হলো যে একটা ভিডিও করাই যায়। যেহেতু আমিও ওর একটা মানে অনেক বড় ফ্যান বলতে পারো, ভিউয়ার্স, যেহেতু আমি ওর ভিডিও দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেহেতু একটা চ্যানেল আছে, আমি দুটো কথা বলতেই পারি মানে ভিউয়ার্সদের জন্য, যে এই ধরনের কমেন্ট তোমরা করো না, করে তোমরা নিজেদের শিক্ষাকে ছোট করো না, কারণ প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করেই আর্ন করে, আর একটি মেয়ে সে যদি ইনকাম করে তার বাবার পাশে দাঁড়াতে পারে, সেটা তো সব থেকে ভালো কথা, তাই না? আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাবা মায়ের পাশে দাঁড়াতে, কিন্তু কজন পারি না, সবার ক্ষেত্রে হয়ে ওঠে না। ও আজকে পেরেছে, ও আজকে করছে, সেটাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো, মোটিভেট করো। এইভাবে কাউকে পেছন থেকে টেনে নামানোর চেষ্টা করো না, কারণ ও সততা দিয়ে ভিডিও করে, ওর ভিডিওর মধ্যে কোথাও একটু ওকে নিয়ে জাজ করার মতো কিচ্ছু নেই। আমার তো মনে হয়, আমার সঙ্গে সবাই তোমরা এগ্রি করবে, আর রচনাকেও বলবো এগুলো থাকবেই, কারণ তোমাকে যদি 5 লাখ মানুষ ভালোবাসে, সেখানে তোমার এটা ধরে নিতেই হবে ওই 5 লাখের মধ্যে 5,000 মানুষ হয়তো হেটার্স থাকতেই পারে, বা তারা নেগেটিভ কমেন্ট করবে। তাই সব কমেন্টের উত্তর দেওয়ার দরকার নেই, তুমি যত উত্তর দেবে এরা তত তোমাকে আরও বেশি নেগেটিভ কমেন্ট করবে, কত উত্তর দেবে, প্রয়োজন কি? কারণ তোমাকে ভালোবাসার মানুষের সংখ্যা অগণিত মানুষ তোমায় ভালোবাসে, এবং ভালোবাসে বলেই আজকে তোমার এই জায়গাটা তুমি নিজে অ্যাচিভ করতে পেরেছো, আর এই জায়গাটা অ্যাচিভ করেছো বলেই হয়তো কিছু কিছু মানুষের সমস্যা হচ্ছে। হতে দাও, তাতে কোনো সমস্যা নেই, সবাইকে উত্তর দিতে হবে না। তুমি কোথা থেকে করছো, কী থেকে করছো, সেটা মানুষকে বলে কি হবে? কারণ যখন তোমার কোনো সমস্যা আসবে, কেউ কিন্তু তখন তোমার পাশে দাঁড়াবে না, ওই তোমার পরিবার ছাড়া। তাই তাদেরকে নিয়ে এই ধরনের মানুষদের উত্তর দেওয়ার দরকার নেই। এটুকু আমার মনে হলো। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।